বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের তালিকা তৈরির জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষার্থীর সমন্বয়ে রেড জুলাই নামে একটি ওয়েব পোর্টাল উন্মোচন করা হয়েছে, যেখানে আন্দোলনের হতাহতের পাশাপাশি মেডিকেল সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, ঘটনার বিবরণ, ছবি, ভিডিও ইত্যাদি ডকুমেন্ট পাওয়া যাবে। ৭১ মুক্তিযুদ্ধের পরও আমরা শহীদদের সঠিক তালিকা প্রণয়ন করতে পারিনি। এতে করে অনেক সুবিধাভোগী শ্রেণী মুক্তিযোদ্ধা পরিচয়ে বিভিন্ন সুবিধা পেয়েছেন, আবার অনেক মুক্তিযোদ্ধা আছেন যারা কোনো সুবিধা পাননি। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, হতাহত হয়েছেন, প্রত্যেকের ঘটনা বা গল্প আলাদা। এর মাধ্যমে আহতদের যথাযথ তথ্য পাওয়া যাবে। সরকার যখন সুবিধা দেবে তখন সঠিক মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে সারা দেশ থেকে তথ্যগুলো সংগ্রহ করে দীর্ঘমেয়াদে সরকারি ও বেসরকারি সহায়তা নিশ্চিত করাও সম্ভব হবে। ইতিমধ্যে রেড জুলাই ৭০০+ শহীদের প্রাথমিক তালিকা সংগ্রহ করেছে এবং আহতদের লিস্টে আছে ১১০০+। নিহত ও আহতদের লিস্ট সংগ্রহের সাথে সোর্স দিয়ে রেখেছে রেড জুলাই। পরবর্তীতে রেড জুলাই টিম যাচাই বাছাই ও ক্রস চেক করে ফাইনাল তালিকা প্রকাশ করবে। এ পর্যন্ত রেড জুলাইয়ে শহীদের ফাইনাল তালিকায় ৯ জনের নাম যুক্ত করা হয়েছে মাত্র। যাদের চূড়ান্ত তালিকা ওয়েবসাইটে প্রদান করা হয়েছে তার পরিপূর্ণ বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে, যাতে করে তরুণ প্রজন্ম তাদের মনে রাখে ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অনুপ্রেরণা পায়। আপনি চাইলে রেড জুলাইয়ের সাথে কাজ করতে পারেন। কাজ করার জন্য লগ ইন করে ফর্ম ফিল আপ করতে হবে। আপনি চাইলে ভিডিও এডিটর, কন্টেন্ট রাইটার, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদির সাথেও কাজ করতে পারেন। অনেক ভালো একটা উদ্যোগ গ্রহণ করেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষার্থী সহ শিক্ষক মন্ডলী। এই উদ্যোগে যেমন সত্যিকারের শহীদ চেনা যাবে, সেই সাথে তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হবে। আমরা তাদেরকে সাধুবাদ জানাই তাদের এই মহৎ উদ্যোগকে। প্রত্যেকের উচিত রেড জুলাই ওয়েবসাইটকে প্রমোট করা, যাতে দেশের প্রত্যেক নাগরিক এই ওয়েবসাইটের কথা জানতে পারে। এই ভিডিওকে যথাযথ শেয়ার করে জানিয়ে দিন প্রত্যেকের কাছে, যাতে করে আমাদের রেড জুলাই ওয়েবসাইটটা প্রত্যেকের কাছে পৌঁছায়।